জানে এই ভাষাটা চালু ছিল না বলে দোতলায় বলে তারপর চারতলায় উঠাইতেছেন ইসলামের একটা সীমা আছে। টেকর কামরুলকে একটু মনে করে দিতে চাই, 2 তলার কথা বলে 4 তলায় ওঠানো হচ্ছে, এর জন্য আপনারা রেগে গেলেন। হ্যাঁ, আপনার সাথে বয়স্ক এবং বয়োবৃদ্ধ লোক হচ্ছে ডক্টর ইউনূস, তাকে আপনারা 10 তলা পর্যন্ত উঠাইছেন। হ্যাঁ, 2 তলাতে 4 তলায় উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। আর বছরের পর বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্ধকার কারাগারে আপনারা আটকে রেখেছেন। জামাত নেতাদেরকে দিনের পর দিন আপনারা নির্যাতন করেছেন। এই যে আলেম ওলামাদেরকে আপনারা গ্রেপ্তার করে হামলা মামলা দিয়ে হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে আপনারা তাদেরকে আদালতে উঠিয়েছেন, ভুলে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, টেকো কামরুল, সাবেক এমপি মন্ত্রী টেকো কামরুল, তাকে আদালতে উঠানো হয়েছিল। সে আদালতে উঠানোর পরে সেখানে পুলিশের সঙ্গে তিনি ঝগড়া করেছেন। চলেন কেমন ঝগড়া করেছেন আমরা ভিডিও ফুটেজ দেখে আসি। ইসলামের একটা সীমা আছে, ওইটা দোতলায় তারপর চারতলায়। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন টেকো কামরুল তিনি পুলিশকে ঝাড়ি দিয়ে কথা বলতেছেন যে 2 তলার কথা বলে আমাকে 4 তলায় উঠে নিয়ে যাচ্ছেন, আমি হাঁটতে পারি না। শারীরিক অসুস্থ এবং বয়স হয়ে গিয়েছে এবং হাঁটুতে জ্বালাপোড়া আছে, যার কারণে তিনি উঠতে পারতেছেন না। মূলত তাকে নিচ থেকে বলা হয়েছিল যে স্যার 2 তলায় আছে, শুনানি হচ্ছে 2 তলায়, বিচারকরা 2 তলায় আছে, ওইখানে যাইতে হবে। হয়তো 2 তলায় উঠার পর এখন হয়তো পুলিশ বলতেছে আরও 2 তলায় উঠতে হবে, মানে 4 তলায়। তখন হয়তো তিনি খেপে গিয়েছেন, তিনি ঝাড়ি দিয়ে পুলিশকে বলতেছেন, ওর মেয়ে 2 তলার কথা বলে আমাকে 4 তলায় উঠাচ্ছেন, আপনারা ফাজলিমি পাইছেন। তো যাই হোক, সাবেক এমপি মন্ত্রী তো তাদের মুখের ভাষা তো এরকম হবেই, স্বাভাবিক ব্যাপার। তো কষ্ট সহ্য করে নাই কখনো। তো যাই হোক, মানে পেঁচিকলে তারা ফেসে গেছে, কি করবে এখন। 50 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু পারলো না। এছাড়াও অনেক এমপি মন্ত্রীরা তো দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু এরা পালানোর সুযোগ পায় নাই, পালাতে পারে নাই। বুঝলাম না, টেকো কামরুলের তো অনেক আগেই পালানোর কথা ছিল, কারণ তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু জামাত নেতাদের, বিএনপি নেতা সালাউদ্দিন সহ সবাইকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়েছে। তো তারা অনেক আগেই মানে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু হয়তো ভাগ্যের কি নির্মম পরিহাস টেকো কামরুলের যে আসলে পালাতে পারেন নাই। এটাই হওয়ার উচিত, কারণ দুনিয়ায় যে অপকর্ম করেছে তার কিছু শাস্তি দুনিয়াতেই পেতে হবে। টেকো কামরুলকে একটু মনে করে দিতে চাই যে মানে 2 তলার কথা বলে 4 তলায় ওঠানো হচ্ছে, এর জন্য আপনারা রেগে গেলেন। হ্যাঁ, আপনার সাথে বয়স্ক এবং বয়োবৃদ্ধ লোক হচ্ছে ডক্টর ইউনূস, তাকে আপনারা 10 তলা পর্যন্ত উঠাইছেন। লিফটও দেন নাই, লিফট বন্ধ করে রাখছেন, অথবা লিফট নাই এরকম জায়গায় আপনারা বিচার বসাইছেন, তার বিচার কার্যালয় পরিচালনা করেছেন, তার বিচার করেছেন। হ্যাঁ, 10 তলায় পর্যন্ত উঠাইছেন, 8 তলায় পর্যন্ত তাকে হাইটে উঠাইছেন। আমি তো মনে করি আপনাদেরকে 10-12 তলার উপরে বিচার কার্যের জন্য আপনাদেরকে উঠানো উচিত। এখানে 2 তলার কথা বলে 4 তলায় উঠাচ্ছে, এই জন্য রেগে গেছেন, ভুলে গেছেন মেয়ে আপনাদের 2 দিন পর হবে ফাঁসির কাজটা ঝুলে আপনাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা হবে। কী মনে করছেন? হ্যাঁ, 2 তলাতে 4 তলায় উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। আর বছরের পর বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্ধকার কারাগারে আপনারা আটকে রেখেছেন। জামাত নেতাদেরকে দিনের পর দিন আপনারা নির্যাতন করেছেন। এই যে আলেম ওলামাদেরকে আপনারা গ্রেপ্তার করে হামলা মামলা দিয়ে হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে আপনারা তাদেরকে আদালতে উঠিয়েছেন, ভুলে গেছেন। আসলে এদেরকে আরাম বেশি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর ইউনূসের যারা আছে এদের মায়া দয়া বেশি, তো এদেরকে একটু আরাম দেওয়া হচ্ছে বেশি, এই জন্য মানে কথা দিয়ে এখনও মুখ দিয়ে কথা ফুটতেছে আর কি। অথবা এই আরামগুলো বন্ধ করে দিতে হবে, এদেরকে আরও শাস্তি প্রদান করতে হবে। জেলের মধ্যে এত আরামে থাকলে পারে ওই মানে পুলিশের সাথে এই ধরনের খারাপ ব্যবহার করবেই। অতএব পুলিশ প্রশাসনকে বলতে চাই, জেলের মধ্যে এত আরাম দিয়েন না, নাহলে কিন্তু এই আদালতে বেশি কথা শুনতেই হবে আপনাদেরকে। এই টেকো কামরুল যে কোনো সময় যখনই সে আদালতে আসবে সে পুলিশদেরকে ধমকাবেই, মনে করে যে মানে আবার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতায় কোনো দিনে আসবে, সেই সুযোগ আর নাই। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আর কখনো আওয়ামী লীগকে মেনে নেবে না। যাদের একবার পতন হয় তাদের আর অস্তিত্ব থাকে না। এটাই হয়েছে, এটাই হবে। অতএব এই ধরনের হুমকি ভয় পাওয়ার কোনো কারণই আমি দেখতেছি না। পুলিশ প্রশাসনকে বলতে চাই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা আরও যথাযথ ব্যবস্থা নেন। এই ধরনের কথাবার্তা বলার কারণে, পুলিশকে এই ধরনের ধমকি দেওয়ার কারণে তার শাস্তি হওয়া দরকার। এই শীতের দিনে তাকে ল্যাপ ছাড়া, কম্বল ছাড়া তাকে থাকতে দিতে হবে, বালিশ ছাড়া তাকে ঘুমাইতে দেবেন। 2 দিন পরে সোজা হয়ে যাবেন। পরের বার কোর্টে আসলে পারে পুলিশের কাছে হাত পায়ে ধরে মাপ চাবে, পলক যেরকম মাপ চাই ওরকমের। তবে এক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটু দেখা দরকার, ধমকি খাবেন নাকি আপনারা এদের যে উপযুক্ত যে পুরস্কার আছে সেটা আপনারা প্রদান করবেন, সেটা নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। অন্তর্বর্তীকালীন সরকার বলবো, এত মায়া দয়া দেখালে আপনি ডক্টর ইউনূস আপনাকে কী করেছে সে কথা ওদেরকে মনে করিয়ে দেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।